কাল এই যে ঘটনাগুলো দেখলাম আমরা রাস্তায়, যারা যারা রাস্তায় নেমেছো, যারা সারাক্ষণ ধরে সোশ্যাল মিডিয়ার লাইভ দেখেছো, নিউজ চ্যানেলে লাইভ দেখেছো, এমনি ফোনে ইউটিউব খুললেই দেখছো, যারা রাস্তায় বড় বড় কন্টেনার, কাজ সুরক্ষার জন্য, মমতা ব্যানার্জি নবান্ন সুরক্ষার জন্য। শুধু এই ওয়েস্ট বেঙ্গলে বা এই দেশে শুধু শুধু আমরা এই ওয়েস্ট বেঙ্গলটা এখন ধরি, এই ওয়েস্ট বেঙ্গলে শুধু সুরক্ষা কি ওই একা একটি মেয়ে আর ওনার ভাইপো? আর কোনো মেয়ের সুরক্ষা নেই এখানে? রাস্তায় কন্টেনার, বড় বড় বেড়া দিয়ে পুলিশ বাহিনী, যেখানে ডার্বি ম্যাচের জন্য 1,000 পুলিশ নেই, সেখানে 6-7 হাজার পুলিশ, ভাইপোর বাড়ি ঘেরাও করে 2,000 পুলিশ দাঁড়িয়ে আছে সিকিউরিটির জন্য। এটা কেমন বিচার সে আমি বুঝতে পারছি না। আপনারাই তো তাকে, আমরা সরি আপনাদের দোষ হতে এলাম না, আমারও দোষ তো আপনাদেরও দোষ। যারা ভরসা করে আমরা যাদেরকে এই রাজ্যের সিটে, পাহাড়ওয়ালা সিটে আমরা বসিয়েছি, সিএমএস সিটে বসিয়েছি, তারাই আছে এরকম যদি করে, তো আপনাদেরও ভরসা নিয়ে যদি খেলছে, আপনাদেরও ভরসা নিয়ে খেলছে, আমাদেরও ভরসা নিয়ে খেলছে, এটা কিছু বলার নেই। আর কাল শুধু একটা জিনিস দেখলাম, যেখানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছিল, যে বলা হয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য। যেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলা হয়েছিল, সেখানে তো যারা আন্দোলন করতে এসেছিল তাদের হাতে তো শুধু হাতিয়ার বলে একটাই পতাকা ছিল দেশে, জাতীয় পতাকাটা ছিল হাতিয়ার অনুযায়ী, আর তো কিছুই ছিল না। তাই দেশের পতাকাটা থেকে এতই ভয় পেয়ে গেছিল দিদি, মানে মমতা ব্যানার্জি এতই ভয় পেয়ে গেছে। আমরা শুধু ভিডিওগুলো তখন কোন কোন ভিডিওগুলো আমাদের সামনে এসছে, কোন কোন ভিডিওগুলো আপনাদের সামনে আসেনি আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো যে সাধারণ মানুষ কতটা ক্ষেপে গেছে। পায়ের চটি খুলে জুতো পুলিশ দিয়ে দেখাচ্ছে যে আয় মমতা পুলিশ আয়, চেটে যা। সত্যি কি ওগুলো মমতা পুলিশ ছিল? হ্যাঁ, ওগুলো মমতারই পুলিশ ছিল। শুধু মমতার পুলিশ না, সাধারণ মানুষ যারা টোটালি কিছু কোনো ভাঙচুর, মানে টোটালি কিছু প্রথমে কিছু করেই। অনেকে বলবে হ্যাঁ লাস্ট এই তো করেছে, বেড়া ধরে ভাঙছে, যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে ভেঙে ফেলছে, সেগুলো প্রথমে কিছুই করেনি। তারা আন্দোলনের স্লোগান দিতে দিতে তারা ওই বেড়ার সামনে গিয়েছিল, যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে সব জলের ফোর্স দিয়ে তাদেরকে তাড়ানো হচ্ছে, টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে তাড়ানো হচ্ছে, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। যারা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, যারা আপনারা জানেন ফুটপাতের পাশে, মানে মেন রাস্তার পাশে একটা ফুটপাত হয় কলকাতার দিকে বেশিরভাগ হয়, তার পাশে লোহার ব্যারিকেড দিয়ে ফুটপাত হয়, সেই ফুটপাতে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে চুপচাপ ভাবে, ওখান থেকে স্লোগান দিচ্ছে, ওখানে পর্যন্ত পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করছে। এটা কি শান্তিপূর্ণভাবে আন্দোলন? আর কালকে শুধু ছাত্র আন্দোলন হয়নি, ছাত্রদের ডাকে প্রত্যেক বাড়ি থেকে দেখলাম তার কেউ বাবার সাথে গেছে, কেউ মার সাথে গেছে, কেউ তার কারোর বাবা গেছে, কারোর মা গেছে, বয়স্ক লোক, সাধু, সবাই গেছে তাদের মা বেটি সবাইকে বাঁচাতে, মা বোনকে বাঁচাতে, তাদের ইজ্জত রক্ষা করার জন্য। তাহলে এই এই জিনিসগুলো কি দিদি দেখতে পাচ্ছে না? এই জিনিসগুলো কি সিএম দেখতে পাচ্ছে না? এই জিনিসগুলো কি মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না? আর এই যে তিনটে বললাম, তিনজনই একই, হোম মিনিস্টার, হেলথ মিনিস্টার, চিফ মিনিস্টার। আমার তো কোনো জায়গায় দেখিনি যে এনার তিনটে সিটে একজন বসে থাকে, কিন্তু ইনি বসে আছে। ইনি এতটাই পাওয়ারফুল, কিন্তু ইনি এতটাই অসুরক্ষিত যে এনার চারিপাশে রাস্তায় বড় বড় কন্টেনার, এরকম পুলিশ বাহিনী, লুনা বাহিনী, কি বলবো এদের, এরা হচ্ছে লুনা বাহিনী বলবো এদেরকে? এদেরকে না দিদির চামচা বলবো, না এদের দিদির চটি চাটুকার বলবো? এদেরকে কি বলবো? না এরা পুলিশ, না এরা কিছু। পুলিশ না হোক, যা হোক বলা যায় দিদির পুলিশ, পিসির পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, এগুলো বলা যায়। কিন্তু এদেরকে কি বলবো? যারা একটা বর্গের, সবসময় দেখবেন এখানে হিন্দু মুসলিম আমরা করতে বাধ্য হচ্ছি, যেখানে হিন্দু হোক, যারা কিছু করছে বা কি আন্দোলন করছে, তখন এদের লুঙ্গির তলায় যে ঝাল লেগে যায়, মির্চা লেগে যায়, সেটা আমি জানতাম না। আজকের ফের তারা প্রমাণ করে দিল যে একটা বর্গে। আমি ভিডিও আপনাদেরকে বলার পর আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দেবো। ছেলে
তলায় কিভাবে ঝাল লেগে যায়। সাধারণ মানুষ মাঠে লেবেছে, মিছিল করছে, আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে, তাদেরকে মারছে, গালাগালি করা হচ্ছে, রীতিমতো মেরে তাড়ানো হচ্ছে। দেশের জাতীয় পতাকা পায়ে তলায় পিষে নিয়ে চলে যাচ্ছে। এটা কারা? আর কিছু আমার তার মধ্যে সব থেকে লজ্জাজনক, আমার কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে আজ সকালে, পুলিশদের কটা মাথায় চোট হয়েছে যেগুলো দিয়েছে। আচ্ছা ভাই, সেটা দেখতে পেলি, তাহলে কি যখন সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করছিল, সব থেকে তো চোখ কেড়েছে ওই সাধু বাবা, যে একলা দাঁড়িয়ে আছে শুধু জাস্ট আমাদের ইন্ডিয়ার পতাকা হাতে ধরে, ঝান্ডা ধরে, তার উপরে রীতিমতো জলের ফোর্স প্রয়োগ করা হচ্ছে তাকে ওখান থেকে তাড়ানোর জন্য। সে কিন্তু দাঁড়িয়ে আছে তার মা বোন দিদিদের জন্য, তার ইজ্জত রক্ষার জন্য। সে কি কোনো বোমা ছুটছিল? সে কি কোনো ইট পাটকেল ছুটছিল? না সে লাঠি নিয়ে পুলিশদের ওপর ধাওয়া করেছে? সে তো শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়িয়েছিল। এটাই হচ্ছে কলকাতা পুলিশের পরিণতি, তাদের এই অবস্থা, তাদের অকাত। তারা কি আর বলবে, তো মমতা পুলিশ। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করছে এরা। ছাত্র আন্দোলন নাম করে এরা ছাত্র। কলেজে মেয়ে স্টাফ, মেয়ে স্টুডেন্ট পাথর মেরেছে, তাদের গায়ে হামলা করেছে। এরা ছাত্র আন্দোলন করছে। যারা আন্দোলন করতে এসছে তাদের কেউই হাঙ্গার নয়, কাউকে আমরা চিনি না। তারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করলো, ব্যানার ছেড়া হচ্ছে, এটা কি চলছে এখানে? কলেজে ইট মেরেছে। এই যে দাদা যারা মিডিয়ার সামনে এসে বলতে পারছো, এখানে যতজন লোক দাঁড়িয়ে আছে মিনিমাম আরো 50 থেকে 100 আরো বেশি দাঁড়িয়ে আছে লোক, আমি যতটুকু দেখতে পাচ্ছি ওখানে। তাহলে যারা কলেজের উপর হামলা করছে, মেয়েদের গায়ে হামলা করছে, তাহলে তোমাদের কি পুলিশ বলে তাই তোমাদের মানা যায় না? যারা শুধু মিডিয়ার সামনে এসে বলছে যারা হামলা করছে, আরে ভাই যারা হামলা করছে, তার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পোস্টারের উপরে চালিয়েছে, ঢিল ছুঁড়েছে, এইগুলো তার জন্য রাগ, ঠিক আছে? তারা ঢিল ছুঁড়েছে, তাদেরকে যারা স্কুলের উপর, যারা কলেজের উপর, যারা মেয়েদের উপর হাত দিচ্ছে, মহিলাদের উপর, তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে ওখানেই ধরে তোমরা সবাই একসাথে গিয়ে তাদেরকে ধরে তো ভালোই তো করে দিতে পারতেন উচ্চ মধ্যম, সেটা পারো না। কিন্তু মিডিয়ার সামনে এসে বলতে পারো যে হ্যাঁ এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু যখন আমাদের ক্ষমতা প্রয়োগ করার দরকার তখন আমরা পিছিয়ে উঠে আছি। তাহলে তো যে কেউ এসে কুচলে দিয়ে যাবে। এবারে ওর মধ্যে সবাই ছাত্র সমাজের মতন থাকে না, কিছু এই মমতার লুনা বাহিনী, এনার দাদা রিপ্লাই দিয়ে দেবো আমি ভিডিওর সাথে। দাদার মমতা ব্যানার্জি হয়ে বলছে, আর মমতা ব্যানার্জি আমি তো জানি না যে এনার দিদির সাথে, বোনের সাথে, মার সাথে কি হলে কি করবে জানি না, ঠিক আছে? কিন্তু আমি তাও দিয়ে দেবো, এই লোনা বাহিনী বা স্টুডেন্ট, ঠিক আছে, যারা এই মারধর করছে, যারা কলেজের উপরে ছুটছে, ঢিল ছুটছে, এরা কারা সে আমরা ভালো মতন বুঝতে পারবে, ঠিক আছে? এই ভিডিওটা আমি বেশি মিডিয়া চ্যানেলে বেশি এখান সেখানে আমি দেখিনি, ঠিক আছে? শুধু জাস্ট একটা জায়গা থেকে আমি দেখতে পেলাম, সেখান থেকে আমি তুলেছি ভিডিওটা। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, নিউজ বাংলা যে দাদাটা নিউজিং করে, সেই প্রতিবেদন করে, সেই দাদাটাকে আপনারা সবাই চেনেন। সরি, সেই দাদাটা যখন ওই স্পটে দাঁড়িয়েছিল, তখন পুলিশরা বেড়ার বাইরেও এসে লাঠিচার্জ করছে, যারা সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে আছে, যারা টোটালি কিছু করছে না, তাদের উপর টিয়ার গ্যাস মারা হচ্ছে, তাদেরকে শান্তিপূর্ণ কোনো কেউ নেই, আন্দোলনকারী কেউ নেই, কটা নিউজ চ্যানেল লোক আর পুলিশ। কিন্তু যারা 2-4টে আছে, যারা আন্দোলনকারী, যারা দাঁড়িয়ে আছে, তারা বিচার চাইছে, বিচার চাওয়াটা কি পাপ, বিচার চাওয়াটা কি অন্যায়, সেটা জিজ্ঞাসা করছে, তখন তাদের এসে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে রীতিমতো। বলুন বিচার চাওয়া অন্যায়, বিচার চাওয়া কি অন্যায়? আমরা বিচার চাইছি, আমরা বিচার চাইছি। এত লোকই নেই, শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আছে।
প্রধান বিচারপতি বলছে শান্তিপূর্ণ মিছিলে কিছু করা যাবে না। পশ্চিমবঙ্গ কিনে রেখেছে পশ্চিমবঙ্গ কিনে রেখেছে ও চোর চোরের রাজ্য চোর পুষে রেখেছে পশ্চিমবঙ্গ ধর্ষকদের রাজ্য পশ্চিমবঙ্গ কিনে রেখেছে ওরা পশ্চিমবঙ্গ কিনে রেখেছে মিছিল বলেছিলেন না প্রশাসন বন্ধুরা, এই হচ্ছে পিটিএস এর সামনে স্পট, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন রকম আন্দোলনকারী কেউ নেই, শুধু পুলিশ দাঁড়িয়ে আছে এবং ফুটপাথের ওপর মানুষ দাঁড়িয়ে আছে। শান্তিপূর্ণ আন্দোলন, এবং সেখানেও আমাদের কলকাতা পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠি চালাচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। ভালো করে দেখুন, আবার কোনো আন্দোলনকারী কোনো চারপাশে কেউ নেই, মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ নেই। তারপরেও এরা ফুটপাতে দাঁড়িয়ে থাকা লোকেদের হুমকি দিচ্ছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের কোন রকম কিছু ব্যবস্থা নিতে পারবে না। এই হচ্ছে আমাদের পুলিশ, যারা আর্জি করে কিচ্ছু দেখতে পায় না, কিচ্ছু করতে পারে না এবং বাথরুমে লুকিয়ে পড়ে। সেই হচ্ছে কলকাতা পুলিশের অবস্থা। চারপাশে আমার পেছনেও দেখাচ্ছি, কোথাও কোনো আন্দোলনকারী নেই, এদিকেও নেই। এটা শান্তিপূর্ণভাবে শুধু আইন সাধারণ মানুষ ভাঙছে। এখানে তো মমতা ব্যানার্জি পুলিশও আইন ভাঙছে, যারা অরিজিনালি আইনের ইউনিফর্ম পরে আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট জারি করেছে যে এখানে শান্তিপূর্ণভাবে এইসব জায়গাগুলো আন্দোলন হোক, কিন্তু সেসব জায়গায় আন্দোলন শান্তিপূর্ণভাবে যাচ্ছে, কিন্তু তাদেরকে রীতিমতো রাগানো হচ্ছে। এরকমই হয়, রাগানো হচ্ছে, তাদেরকে ভড়কে দেওয়া হচ্ছে যাতে তোমরা অ্যাগ্রেসিভ হয়ে যাও। তাদের উপরকে জলের স্পিড দিয়ে, জলের বোমা বের করে, তাদেরকে টিয়ার গ্যাস দিয়ে তাদের উপর যদি তোমরা হামলা করো, প্রথমে তারা তো ভাই হামলা করবে, তারা তো সাধারণ মানুষ, তাদের তো রাগ ক্রোধ সবকিছু ইমোশন সবকিছুই আছে। আর এই রাগ ক্রোধের ইমোশনের জন্য তারা রাস্তায় লেগেছে। আর এই জিনিসটা মনে হয় না এখন সহজে কমবে। আমি এই বলে এই পর্যন্ত আমি শেষ করলাম। আমি কি বলেছি আমি বুঝতেই পারছেন সবাই, কি বলেছি না বলেছে। কোনো রাগে ফুটছে, রাগ আছে। কাল যখন আমি বাইরের দিকে বেরিয়েছিলাম, এখানে বন্ধ রাখা নিয়ে কিছু টিএমসির গুন্ডা আমাদের এরিয়ায় এসে বাড়িতে হুমকি দিয়েছে, কাল বাড়ি থেকে কেউ বেরোনো এরকম বন্ধ চলবে না, সবাই বাড়ি থেকে বেরোবে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা তো এই বলে ঘরের ভেতর ঢুকে পড়ে, কাউকে দেখতে পায় না। সাধারণ মানুষ যদি জোর করে বেরোয়, এই যে রাস্তায় ঝামেলা হচ্ছে, সাধারণ মানুষের যদি মারা পড়ে, তখন কে দায় নেবে? আপনি নেবেন না? তার মুখে মমতা ব্যানার্জি বলে, ধর্ষণছি বলে 10 লক্ষ টাকা ছুড়ে দেবেন, না কারোর মুখে 5 লক্ষ টাকা ছুড়ে দেবেন যে আহত হয়েছে। এটাই পারেন তো, কিন্তু কারোর ইনসাফ দিতে পারেন না, কারোর জাস্টিস দিতে পারেন না। হ্যাঁ, আমি এটি বলে শেষ করছি। আগেও আপনারা যারা আমাকে চেনেন তারা বলছি, আগে চ্যানেলটা আমার বেশি বড় ছিল না, ও সামথিং 8,000 মতো এরকম 7 থেকে 8,000 মতো সাবস্ক্রাইবার ছিল। ঠিক আছে, সেটা এই পলিটিক্যাল পার্টি, যেটা ডাইরেক্টলি বলছি টিএমসি পার্টি, সেটা আমার কাছে নেই। আমার টেকডাউন মেরে দিয়েছে, সেটা ভোটে নিয়ে একটা ভিডিও করার জন্য। তার জন্য তারপর থেকে আমি আর ভিডিও করিনি। আমার নিজের শারীরিক প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিও করিনি। কিন্তু এই যে ডক্টর দিদির সাথে যা হচ্ছে, যা চারদিকে যা হচ্ছে, এর জন্য আর বসে থাকতে পারলাম না। ফের মাইক হাতে ধরে ক্যামেরার সামনে খুলে চলে এলাম। ঠিক আছে, প্লিজ, আগের কোনো পরিচয় কিছু নেই আমার যে এই চ্যানেলে দাঁড় করানোর জন্য বলবো। ঠিক আছে, তবুও আপনারা যাতে সাপোর্ট করেন সেই জন্য বললাম, যে জানিয়ে দিই যে আগে ছিলাম, ফের এসছি। আর এই সহজে এবারে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেল টেকডাউন করছে, করছে, এবার আর থেমে দাঁড়ানো না। 1-2 মাস 3 মাস 4 মাস মন ভাঙবে না, ওরকম যেদিনকে টেকডাউন করবে সেদিন তারপরের দিনই ফের চ্যানেল বানিয়ে চলে আসবো।